নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন 2026 15 জুলাই থেকে 15 আগস্ট, এই যে মাঝের একটি মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় একটা মানসিক উদ্বেগ, হতাশা, দুশ্চিন্তার মধ্যে আপনারা পড়ে গেছেন। দেখুন, কিছু কিছু বৃশ্চিক রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, সারাটা জীবন কিন্তু স্ট্রাগেল, দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা নিয়েই গেলেন, ঠিক আছে? জীবনে হয়তো সেরকম একটা শান্তি বা একটু সুখের দিশা বা একটু ভালোবাসা, সহানুভূতি আপনারা পরিবারের কাছ থেকে বলুন, নিজের নিকটস্থ কাছের মানুষ বলুন, বা নিজের লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর কাছ থেকে বলুন, কোনো কিছুই পেলেন না। কেবলমাত্র শুধু ব্যথায় পেয়ে গেলেন, যন্ত্রণায় পেয়ে গেলেন। এবং আপনাদের দেখবেন এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা সমস্যার মধ্যে পড়ে গেছেন। পারিবারিক জীবনে সেরকম কোনো সুখ শান্তি কারুর ক্ষেত্রে কিছুটা হলেও বিঘ্নিত হয়েছে। এবং মাতা পিতার সঙ্গে সন্তানদের একটা মানসিক দূরত্ব কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। হয়তো কিছু কিছু বৃশ্চিক রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, দেখবেন মাতৃসুখ থেকে বা পিতৃসুখ থেকে আপনারা অনেকটাই কি বলবো, তাদের হৃদয় মন থেকে অনেকটাই দূরে সরে গেছেন। তাদের যে একটা সাপোর্ট, সহানুভূতি, একটা ভালোবাসা, সেই জায়গা থেকে হয়তো কেউ বঞ্চিত হয়ে গেছেন। আবার কিছু কিছু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সময় এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে হয়তো মাতা বা পিতা হয়তো আপনাদের পরম শত্রু হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের কিছু সমস্যা তৈরি হয়েছে আপনাদের। এবং দেখবেন আপনাদের এই সময় পরিবার বলুন, আত্মীয় স্বজন, ভাই বোন বা ইল্ডার সিবলিংসদের ক্ষেত্রে কিছুটা দেখবেন মানসিক দূরত্ব, কিছুটা ভুল বোঝাবুঝি, একটা টক্সিক পরিস্থিতি কেউ ফেস করছেন। দেখুন, একজন এক এক রকমের সমস্যা নিয়ে আপনারা ভুগছেন। এবং দেখবেন আপনাদের এই সময় বিশেষ করে কর্ম, কেরিয়ার, প্রফেশনের জায়গাগুলোতে কিছু কিছু ক্ষেত্রে ডিস্টারবেন্সের মধ্যে আপনারা আছেন। বিশেষ করে আমি আর একটা কথা বলতে চাই যে আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু কিছু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা একটা টক্সিক পরিস্থিতি ফেস করছেন। লাভ রিলেশনের জায়গাটিতেও কিছুটা সমস্যা, বাধা বিপত্তি তৈরি হয়েছে। সবথেকে বড় কথা কি, এই 15 জুলাই থেকে 15 আগস্ট, এই যে মাঝের একটি মাস, এই মাসটা কিন্তু একটু ভাইটাল আপনাদের পক্ষে। কিছুটা সমস্যা, বাধা বিপত্তি তৈরি করবে। এর পাশাপাশি আপনাদের কিছু কিছু সেগমেন্টগুলোতে আপনাদের একটা অভাবনীয় পরিবর্তন এনে দেবে। তবে আমি একটা কথা বলতে পারি যে আপনাদের এই সময়টি একটা পরিবর্তনের সময়, এইটুকু বলবো। আপনাদের এই সময় দেখবেন একটা মনের ওপরে একটা ইগো, রাগ, জেদ, হ্যাঁ, এইটা কিন্তু তৈরি হবে। দেখবেন আপনাদের মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করবে, একটু সুইং মুডে চলে যাবেন। মাইন্ডটাকে দেমাগটাকে কন্ট্রোল করতে পারবেন না। দেখবেন হট করে টেম্পারমেন্টটা বেড়ে যাবে, মাথা গরম হওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হবে এই সময়। তার কারণ দেখুন, আপনাদের এই সময় কিন্তু 7th হাউসে মঙ্গল অবস্থান করে আছে। আর আপনাদের এই সময় 5th হাউসে স্যাটার্ন অবস্থান করে আছে। এই মঙ্গল আর শনি আর 10th হাউসে এই শুক্র কেতু আপনাদের কিন্তু একটু নেগেটিভ ভাইবস তৈরি করে দেবে। তবে একটা কথা বলতে পারি, আপনাদের এই সময় দেবগুরু বৃহস্পতি আপনাদের জীবনে অনেকটাই সাপোর্ট, সফলতা এনে দেবে। তো এই 15 জুলাই থেকে 15 আগস্ট, এই সময়টি আপনাদের কোন কোন সেগমেন্টগুলোতে আপনাদের সফলতা এনে দেবে বা কোন কোন সেগমেন্টগুলোতে আপনাদের কিছুটা বাধা বিপত্তি সম্মুখীন আপনাদের হতে হবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমেই বলি, আপনাদের এই সময় পারিবারিক জীবনে একটু শান্তি বিঘ্নিত হতে পারে।
মাতা পিতার সঙ্গে সন্তানদের একটা মানসিক দূরত্ব, কিছুটা ভুল বোঝাবুঝি, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা কেউ কেউ ফেস করবেন। মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা সমস্যা কম বেশি থাকবে। এছাড়া দেখা যাবে যে আপনাদের ইল্ডার সিবলিংসদের ক্ষেত্রে হোক বা ভাই বোন, আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল, তাদের সঙ্গে দেখবেন কিছুটা মানসিক দূরত্ব তৈরি হবে। আপনারা দেখবেন এই সময় কিছুটা ইন্ট্রোভার হয়ে যাবেন, মানে সকলের থেকে যেন কিছুটা আপনারা দূরে সরে গেছেন বা নিজেদের মধ্যে নিজেরা একটু গুটিয়ে যাবেন, এইটুকু আমি বলতে পারি। আপনাদের মধ্যে এই সময় একটা হতাশা, ডিপ্রেশন তৈরি হয়েছে। দেখবেন আপনাদের মনের মধ্যে কোনো শান্তি নেই, ঠিক আছে? আপনারা কোনো, মানে সব কিছুই করছেন, কিন্তু দেখবেন সকলের মাঝে থেকেও দিনের শেষে মনে হবে যে আপনারা ভীষণ একা। আপনারা এই সময় কেউ কেউ ভীষণ একাকিত্ব, নিঃসঙ্গতার মধ্যে আপনারা রয়েছেন। মনে হবে যে হয়তো একটা বিস্তীর্ণ দ্বীপের মধ্যে আপনি একা বসে আছেন, আর আপনার মাথার উপরে এই শূন্য আকাশ, চারপাশে কেউ নেই। আপনাদের দেখবেন এই সময় চারপাশে সকলেও থেকেও যেন আপনারা ভীষণ একা। আপনাদের মনের আবেগ, মনের ইমোশান, মনের ব্যথা, মনের বেদনা, মনের যন্ত্রণা দেখবেন কেউ বোঝবার চেষ্টা করবে না। আপনাদের চোখের জলের কোনো দাম নেই এই সময়। অর্থাৎ এই কথাটি কেন বললাম, যে আপনারা দেখবেন আপনাদের স্বামী হোক বা মাতা পিতা, সন্তান, ভাই বোন, মানে সকলের কাছে যেন আপনারা একটা বোঝা হয়ে গেছেন। কেউ কেউ, সকলেই নয়, কারণ এক এক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তাদের দশা অন্তর্দশা, তাদের মেটাল বাচ্চাটে গ্রহের অবস্থান ভিন্ন ভিন্ন। সকলেই যে একই টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন এমন কোনো কথা নেই। হয়তো কেউ একটু সমস্যা বেশি ফেস করছেন, কেউ হয়তো অতটা সমস্যা ফেস করছেন না, তবে কেউ না কেউ কিছু না কিছু সমস্যা আপনারা ফেস করে চলছেন, এইটুকু বলতে পারি। সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, তবে আমি একটা কথা বলতে পারি, আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা থাকবে। আপনাদের দেখবেন এই সময় বিশেষ করে এই যে ফিফথ হাউজের মানে স্যাটার্ন, আপনাদের মানে যারা মাতা পিতা আছেন দেখবেন সন্তানদের এডুকেশনের জায়গাটিতে কিছুটা ডিস্টারবেন্স, পড়াশোনার প্রতি সেরকম একটা কনসেন্ট্রেশনটা আসছে না। আপনারা সন্তানদের নিয়ে খুব একটা মানসিক উদ্বিগ্নতার মধ্যে আপনারা পড়ে গেছেন। আর আর আরেকটা কথা আমি বলতে চাই, দেখবেন এই সময়টি আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছু কিছু বাধা বিপত্তি তৈরি হচ্ছে। হয়তো গর্ভে সন্তান আসতে চাইছে না, হ্যাঁ, তো আপনারা একটু ওয়েট করুন, দেখবেন আগস্ট মাসের পর থেকে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে অতটা সমস্যা থাকবে না। তবে আপনারা একটু ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন, আলাপ আলোচনা করুন, তারপর নয় আপনারা প্রিপারেশানটা নেবেন, ঠিক আছে? আর আপনারা কিছু কিছু মাতা পিতা আছেন দেখবেন সন্তান সুখে একটু বাধা বিপত্তি তৈরি হয়েছে। হয়তো সন্তানদের সঙ্গে মাতা পিতার একটা মানসিক দূরত্ব, বা হয়তো দেখা যাবে যে কিছু কিছু মাতা পিতা আছেন যে সন্তান তার হয়তো আপনাদের বৌমা হয়তো অনেক দূরে সরে গেছে। হয়তো দেখা যাবে যে সেই যে টক্সিক পরিবেশ পরিস্থিতি, হয়তো সেই পরিস্থিতিটা অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। দেখা যাবে যে সন্তান বৌমা আবার আপনাদের কাছেই ফিরে আসবে। কারুর ক্ষেত্রে এই ধরনেরও ইনসিডেন্ট ঘটবে, এইটুকু আমি বলতে পারি। তবে আপনাদের মানে মানসিক উদ্বেগ থাকবে। আর আপনারা দেখবেন এই সময় এই ফিফথ হাউজের স্যাটার্ন আপনাদের এই সময় দেখবেন বিভিন্ন বাদ বিতণ্ড, ঝুট ঝামেলার মধ্যে আপনাদেরকে জড়িয়ে দিচ্ছে, মানে বিভিন্ন ঝামেলার মধ্যে আপনারা পড়ে যাচ্ছেন। এবং দেখা যাবে যে এই সময় বিবাহের ক্ষেত্রে কারুর একটু বাধা বিপত্তি তৈরি হয়েছে, মনের মতন পাত্রপাত্রী পেয়ে উঠছেন না, একটা মানসিক চাপ, মানে আপনারা এতটাই মানে ট্রেন্সের মধ্যে পড়ে গেছেন না, মানে সেই মনের মধ্যে যে দেখবেন আপনাদের এই সময় একটু ইলিউশন, একটা ধোঁয়াশা তৈরি হয়ে যাচ্ছে। আপনারা প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা আপনারা নিতে পারছেন না। কিছু কিছু ক্ষেত্রে ভীষণ রিজিড এবং অবস্টিনেট হয়ে পড়ছেন। আপনাদের মনের মধ্যে কিছু
হিপোক্রেসি টেন্ডেন্সি মেন্টালিটি কারুর কারুর ক্ষেত্রে দেখবেন একটু তৈরি হবে। তবে আপনারা দেখুন, আপনারা হিপোক্রেসি নন, ঠিক আছে? হয়তো প্রতিশোধের একটা স্পৃহা মনের মধ্যে তৈরি হতে পারে, কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সেটা কখনোই পারে না। তার কারণ কি, এদের ওপরে যতই রাগ থাকুক, তাপ থাকুক, আবেগ থাকুক, অনুভূতি থাকুক, এর এদের হৃদয়টা ভীষণ নরম। আর আপনাদের মধ্যে মায়া মমতা ভালোবাসা বেশি। সেই কারণেই হয়তো আপনারা কিছু কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারছেন না। কিন্তু এটাই কিন্তু আপনাদের সবথেকে পীড়াদায়ক ব্যাপার, এইটাই কিন্তু সবথেকে বড় যন্ত্রণা, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, এই সময় দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা মানসিক দূরত্ব, একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, এই ধরনের টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে বা হওয়ার একটা সম্ভাবনাও আছে। তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সময়টিতে একটু সমস্যা কম বেশি বাধা বিপত্তি থাকবে। দেখুন, আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা সাংসারিক জীবনে আছেন, বিশেষ করে যারা দাম্পত্য জীবনে আছেন, দেখবেন স্ত্রীর বা স্বামীর একটু হেলথ শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা সমস্যা থাকবে। বা দেখা যাবে যে দাম্পত্যদের মধ্যে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে যে একটা প্লেজার, একটা দৈহিক সুখ, একটা মানসিক সুখ, সেইটা থেকে কেউ কেউ বঞ্চিত হয়ে আছেন। বা একটা ঘরে আছেন, একটা ছাদের নিচে আছেন, হয়তো একটা বিছানায় থেকেও দুটো হৃদয়, দুটো মন দুদিকে ডাইভার্ট হয়ে গেছে। বা কারুর ক্ষেত্রে হয়তো বেড সেপারেশনও হয়ে গেছে, ঠিক আছে? বা দেখা যাবে যে একটা বিছানায় আছেন, হয়তো স্বামী ভাবছে যে আমার পাশে স্ত্রী থেকেও নেই, আবার স্ত্রী ভাবছে যে আমার পাশে স্বামী থেকেও যেন আমার স্বামী নেই। এই ধরনের একটা মানসিক চাপা কষ্ট নিয়ে আপনারা আছেন। আবার কেউ কেউ ভাবছেন যে এই আহ, দাম্পত্য জীবন থেকে কিভাবে বেরিয়ে যেতে পারবো। দেখবেন, আপনারা মাইন্ড করবেন না, আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, দাম্পত্য জীবনে থেকেও স্বামী স্ত্রী একটা জায়গায় থেকেও স্বামী বা স্ত্রী, এটা উভয়ের ক্ষেত্রেই হতে পারে যে হয়তো আপনাদের হৃদয় মন অন্য কারুর হৃদয় মনে কনভার্ট হয়ে গেছে। এই ধরনেরও কিছু ফিলিংস আপনারা কিন্তু ফিল করছেন কেউ কেউ, এইটুকু আমি বলতে পারি। তার কারণ কি, এটা তৈরি হয়েছে কেন, যে দাম্পত্য জীবনে আপনাদের একটা অতৃপ্তি, ঠিক আছে? অতৃপ্তির কারণে। কারণ প্রত্যেকটা স্বামী স্ত্রী সকলেই তো চায় তাদের একটা বেড সুখ, শয্যা সুখ, একটা মানসিক সুখ। তো এই জায়গাটি যদি একটু বিঘ্নিত হয়, তখন সে তো একটা কিছুকে আঁকড়ে বাঁচবার চেষ্টা করবে। এই ধরনেরও কিছু হয়তো দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের মধ্যে কারুর কারুর ক্ষেত্রে দেখা যাবে যে তৃতীয় কোনো ব্যক্তির অনুপ্রবেশ ঘটে যাওয়ার কারণেও একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে, যার কারণে হয়তো একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করছেন। তবে যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনাদের এই মাসটি, এই সময়টি কিন্তু একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের ফেস করতে হবে। বা কেউ কেউ হয়তো সেই টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারছেন না, কারুর কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হওয়ারও সম্ভাবনা থাকবে। তো আগস্ট মাসের পর থেকে এই জায়গাটি কিছুটা স্টেবল হবে, এইটুকু বলতে পারি। তবে 15 জুলাই থেকে 15 আগস্ট এই সময়টি একটু ভাইটাল আপনাদের পক্ষে। তবে যারা কেরিয়ার কর্মজীবনে আছেন, আপনাদের সময় এটি খুব অতীব শুভ। আপনারা যারা বিশেষ করে জব চার্জ করছেন, যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনাদের এই সময় দেখবেন গভর্নমেন্ট সেক্টরে বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব চার্জ করছেন, আপনাদের কিন্তু এই সময় একটা সাকসেস, সফলতা এনে দেবে। আপনাদের এই সময় কমিউনিকেশন, যোগাযোগটা তৈরি হবে, কর্মপ্রাপ্তির একটা শুভযোগ তৈরি হচ্ছে। আপনারা পরিশ্রম করুন, দেখবেন আপনারা লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনারা পাবেন, লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, বা যারা পিএইচডি করছেন,
আপনারা কিন্তু এই সময় অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। তবে আমি একটা কথা বলতে চাই, যেহেতু আপনাদের এই সময় একটু মানসিক উদ্বেগ, একটু অস্থিরতা তৈরি হবে কম বেশি, সেই কারণেই এই কথাটি বলছি যে আপনারা যে মেন্টার্সদের অধীনে পিএইচডি বা রিসার্চ করছেন, আপনারা এই সময় রিজিড বা অবস্টিনেট হবেন না। তা না হলে দেখবেন আপনারা অনেকটাই বেনিফিট পাবেন, সাপোর্ট সহযোগিতা আপনারা পাবেন, এবং এডুকেশন পারপাসে আপনাদের ভালো কিছু অ্যাচিভমেন্ট কিন্তু হতে চলেছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যারা উচ্চ শিক্ষার মধ্যে আছেন। ঠিক আছে? আর এর পাশাপাশি আরেকটা কথা আমি বলতে চাই যে আপনাদের এই সময়টিতে একটু বিবাহের ক্ষেত্রে একটু কম বেশি বাধা বিপত্তি থাকবে, তবে আপনারা দেখাশোনা করুন। ঠিক আছে? দেখবেন আগস্ট মাসের পর থেকে একটা ভালো ভাইবস, একটা ভালো কমিউনিকেশন যোগাযোগ তৈরি হবে। তবে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আমি বলবো যে আগস্ট মাসের পর থেকে আপনাদের সন্তান প্রাপ্তির জায়গাটি, মানে যাদের একটু নেগেটিভ ভাইবস তৈরি হয়েছে, এই জায়গাটি আর অতটা থাকবে না। আপনারা আগস্ট মাসের পর থেকে একটু প্রিপারেশান নিন, আশা করি অতটা সমস্যা আপনাদের হবে না। কিন্তু আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের এই সময়। আমি একটা কথা বলতে পারি, দেখবেন কারুর ক্ষেত্রে মানে মানসিকভাবে যাকে মানে বলা হয় যে মানে সাইকো যেটা, এই ধরনের কিছু নিউরো সংক্রান্ত কিছু প্রবলেম কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। দেখবেন আপনাদের এই সময় উচ্চ রক্তচাপ, হ্যাঁ, তাছাড়া দেখা যাবে যে এই সময় আপনাদের চোখ সংক্রান্ত, পেট সংক্রান্ত, লিভার সংক্রান্ত, জয়েন্ট পেন, ব্যাক পেন, এই ধরনের হেলথ হ্যাজার্ড কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। এই সময় চোট আঘাত, কিছুটা রক্তক্ষরণ, মাতা পিতার হেলথ স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা থাকবে। দেখবেন মাতা পিতার কারুর ক্ষেত্রে হয়তো ছোটোখাটো সার্জারি বা অপারেশনের যোগও কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে বা হবার উপক্রমও তৈরি হয়েছে। তবে আপনারা টেনশন করবেন না। ঠিক আছে? দেখবেন এই আগস্ট মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই ভালোর দিকে যাবে, প্রপার ট্রিটমেন্টটা হবে। আপনাদের এই সময় মোটামুটি আয়ভাব মধ্যম প্রকৃতির থাকবে, মোটামুটি গতানুগতিকভাবে চলবে, কিন্তু আপনাদের ব্যয়ভাবটা প্রচণ্ড মাত্রায় বেড়ে যাবে, এক্সপেন্সটা বেড়ে যাবে। কিন্তু সেটি হয়তো হেলথ পারপাসে হতে পারে, বা কোনো ল্যান্ড প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রে কিছু অর্থ, হ্যাঁ, বা কিছু আইনি জটিলতার কাজ, মানে জটিলতার কারণে কিছু অর্থ আপনাদের এই সময় ব্যয় হবে। তবে আপনাদের এই সময় কর্মের উন্নতি এবং ভাগ্যের উন্নতি হবে। হ্যাঁ, তার কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতি আপনাদের 9th হাউসে যেহেতু অবস্থান করে আছে, আপনাদের কর্মের জায়গাটি অনেকটা স্টেবল হবে। আপনারা যে মানে যে ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে ভাগ্যের সাপোর্টটা পাচ্ছিলেন না, প্রচুর পরিশ্রম করছেন, আপনাদের মেধা, ট্যালেন্ট, প্রতিভা সব কিছু থাকা সত্ত্বেও হয়তো অল্পের জন্য ভালো কিছু অ্যাচিভমেন্ট আপনাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, হাতের লাগালে বাইরে বেরিয়ে যাচ্ছে। সেটা কিন্তু এবার আর হবে না। আপনারা সেই ভাগ্যের সাপোর্টটা পাবেন। কর্মের জায়গাটি আগের তুলনায় অনেকটাই ভালোর দিকে যাবে। আপনারা যারা বিজনেস করছেন, বিজনেসের ক্ষেত্রে বলবো আপনাদের আগের তুলনায় বিজনেসটা ভালোই হবে। তবে আপনারা বিজনেসের ক্ষেত্রে মানে অর্থ ইনভেস্ট করবেন একটু ভাবনা চিন্তা করে। আপনারা দেখুন এই সময় কিছু ক্ষেত্রে আপনাদের হয়তো ভুল খাতে কিছু রং ইনভেস্টমেন্ট করার কারণে কিছু অর্থ আপনাদের নষ্ট হয়ে গেছে। ঠিক আছে? তবে আপনারা এই সময় মানে অন্যের কথায় প্রভাবিত হয়ে ভুল খাতে ইনভেস্টমেন্ট করবেন না। ঠিক আছে? ভাবনা চিন্তা করে প্রপার ওয়েতে একটা সঠিক ডিসিশনটা আপনারা মেকিংটা করুন, তারপর নয় আপনারা ইনভেস্টমেন্ট করবেন। আর আপনাদের এই সময় দেখবেন মানে আপনারা নিজেদের মধ্যে কিছুটা গুটিয়ে যাবেন, একটা একাকিত্ব আপনাদের মধ্যে দেখবেন, একটা স্পিরিচুয়াল, একটা আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটবে। হ্যাঁ, মানে ঈশ্বর ঈশ্বর ভাবনার মধ্যে আপনারা কেউ একটু বিলীন হয়ে যাবেন, আপনারা যারা বয়োজ্যেষ্ঠরা আছেন। তবে আপনারা এই সময় একটু পোলাইটলি থাকবার চেষ্টা করবেন। আপনাদের এই সময় হট টেম্পারমেন্ট, ইগো, রাগ, জেদ বেড়ে যাবে কিন্তু। ঠিক আছে? সেই কারণেই আমি এই কথাটি বলছি। দেখা গেল এই সময় হুটহাট কাউকে স্ট্রেট ফরওয়ার্ড মুখের সামনে কিছু কথা বলে ফেললেন, বা একটা রুড শব্দচয়ন বা মুখের আটারেন্স, ঠিক আছে, এইটার ক্ষেত্রে একটু নিয়ন্ত্রণ আনতে হবে। তবে আমি বলতে পারি যে আপনাদের কর্মের জায়গাটি
আগের তুলনায় অনেকটাই ভালোর দিকে যাবে। আর আপনারা যারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছিলেন বা যারা একটু ধার দেনার মধ্যে পড়ে গেছিলেন, আপনারা সেই ঋণ থেকে আপনারা ধীরে ধীরে রিলিফ পাবেন। আর যাদের আইনি কিছু জট তৈরি হয়েছিল, ঠিক আছে, হয়তো ডিভোর্স সংক্রান্ত বলুন বা ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত, হ্যাঁ, বা কিছু হয়তো মিথ্যা কোনো অ্যালিগেশন বা ল লিটিগেশনের মধ্যে যারা একটু জড়িয়ে গেছিলেন, যে কোনো কারণেই হোক না কেন, সেই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। তবে একটু ওয়েট করতে হবে। আর আপনারা এই সময় মানে রাগ, জেদ, হ্যাঁ, প্রতিবাদী মেন্টালিটি আপনাদের মধ্যে দেখবেন এই সময় একটু প্রতিবাদী মেন্টালিটি তৈরি হবে। তো আপনারা এই সময় অহেতুক বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না, তা নাহলে আবার নতুন করে কিছু আইনি জট আপনাদের তৈরি হতে পারে। আপনারা এই সময় একটু ডিফেন্স করে চলবার চেষ্টা করবেন, তাহলে দেখবেন অনেক সমস্যা থেকে আপনারা সেফ জোনে থাকতে পারবেন। আর যারা মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন বা যারা আইটি সেক্টরে আছেন, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, ফিনান্স, ঠিক আছে, বা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, হ্যাঁ, যারা হিলিং প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের কিন্তু এই জায়গাগুলো অনেকটাই ভালোর দিকে যাবে। সোর্স অফ ইনকামটা বাড়বে, তবে আপনাদের এই সময় ব্যয়টা থাকবে কিন্তু। আর আপনারা যারা গভর্নমেন্ট জব করছেন, হ্যাঁ, আপনাদের এই সময় পদোন্নতি হবে, এইটুকু আমি বলতে পারি। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। কেউ কেউ হয়তো আপনারা কমেন্ট করছেন যে স্যার ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে। দেখুন, আমি তো প্রত্যেকটা সেগমেন্ট ধরে ধরে বলবার চেষ্টা করি। আর আমি দেখুন, আমি তো মানে খুব স্পিডেই কথা বলি, হ্যাঁ, আমি তো স্লো বলি না। হ্যাঁ, তো প্রত্যেকটা সেগমেন্ট ধরে যেহেতু আমি বলি, সেই কারণে ভিডিওটা একটু বড় হয়ে যায়। তো যাই হোক, আপনারা মনে কিছু করবেন না। এক একজনের এক এক রকম রিকোয়েস্ট থাকে। তো যাই হোক, আপনাদের এই 15ই জুলাই থেকে 15ই আগস্ট আপনাদের ভালো মন্দ দুটোই থাকছে। তবে আমি একটা কথাই বলতে চাই, আপনারা এই সময় একটু ভাবনা চিন্তা করে চলবার চেষ্টা করবেন। রিজিড বা অবস্টিনেট হয়ে কোনো কাজ করবেন না, বা ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না, ঠিক আছে? একটু ডিফেন্স করে চলবার চেষ্টা করুন, তাহলে দেখবেন অনেক সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। তো আপনারা ভালো থাকুন, আমি মা তারার কাছে এটাই প্রে করি। তাহলে আজ আসি, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার, জয় মা তারা।